আওয়ামী লীগ সরকারের দুইজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, জনাব সালমান এফ রহমান এবং জনাব আনিসুল হক, সাবেক আইনমন্ত্রী, আর আরেকজন হলেন প্রধানমন্ত্রীর যে বাণিজ্য বিষয়ক, শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা। তো আইনমন্ত্রী বলতে গেলে সারা বাংলাদেশ চালিয়েছেন। তিনি অর্থনীতি বুঝতেন, তিনি ব্যবসা বাণিজ্য বুঝতেন, ব্যাংক বিমা থেকে শুরু করে এমন কোনো বিষয় নেই, এ টু জেড সমস্ত সিন্ডিকেটের মাস্টার মাইন্ড হুতা ছিলেন জনাব আনিসুল হক। এবং আপনারা বেশ কয়েকটা টেলিফোনের যে কথাবার্তা ইতিপূর্বে ভাইরাল হয়েছিল, সেটা হলো জয়কে ব্যবসা দেওয়ার জন্য বা জয়ের দুর্নীতির যে পথ এটি প্রশস্ত করার জন্য সালমান এফ রহমান এবং আনিসুল হক টেলিফোনে একটি ব্যবসায়িক আলোচনা করেছিলেন। আমার যতটুকু মনে পড়ে একটি নয়, পরপর দুটো এরকম টেলিফোনের সংলাপ, যেখানে সালমান বলেছিল এটা জয়ের প্রজেক্ট। আবার আনিসুল হক ঠিক সেটাকে কিভাবে বলেছেন, এটা ওই সময়টিতে ওইভাবে বলা সম্ভব হয়নি। কিন্তু এখন এদের যে পরিণতি, সেই পরিণতির প্রেক্ষিতে সেই আনিসুল হকের ব্যাংকের মালিক হওয়া, কোর্ট কাছারি থেকে ঘুষ খাওয়া, নিয়োগ বদলি থেকে ঘুষ খাওয়া, প্রতিদিন তার একটা ফুর্তি করার জব অফিস ছিল, সেখানে প্রতিদিন কোটি কোটি টাকা বস্তায় বস্তায় সেখানে জমা হতো। তো এই বিষয়গুলো এখন মানুষের মুখে মুখে। তো সেই আনিসুল হক এখন ডিবি হেফাজতে রয়েছেন এবং তিনি যেটি করছেন তা হলো, তাকে কোনো প্রশ্ন করলে তিনি হাসছেন, এইভাবে আসছে। তো খিলখিলিয়ে হাসা মানে উচ্চস্বরে হাসা, এটা আমি এখানে যুক্ত করেছি মনের দুঃখে, ক্ষোভে এবং অভিমানে। কেন, এটা পরে বলছি। দ্বিতীয় যে লোকটি, সেটি হলো সালমান এফ রহমান। তো তিনি মূলত বেক্সিমকো গ্রুপের কর্ণধার হলেও বলতে গেলে বাংলাদেশের কোথাও যদি সেলুনের ব্যবসা থেকে একটা সেলুন স্থাপন করে দু পয়সা আয় করা যাবে এবং খুব ভালো চলছে একটা সেলুন, এই খবর সালমানের কানে চলে গেলে ওই নাপিতের দোকান দখল করার জন্য তিনি সর্বশক্তি নিয়োগ করতে রাজি ছিলেন। এভাবে জমি দখল, ব্যবসা বাণিজ্য দখল, ব্যাংক দখল, বিমা দখল, এরপর সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা, এগুলো ডাকাতি করার জন্য এই লোকটির কোনো জুড়ি ছিল না। আপনার কক্সবাজার একটি ভালো জমি আছে, সালমানের নজরে পড়েছে, আপনার ঘুম হারাম হয়ে গিয়েছে। একটা ইন্ডাস্ট্রি আছে, ওষুধ কারখানা আছে, ভালো ব্যবসা বাণিজ্য করছে, ওটা দখল করার জন্য সালমান তার সর্বশক্তি নিয়োগ করেছে। এখানে কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, এটা কোনো বিষয় নয়। তার কবলে পড়ে কত মানুষ প্রাণ নিয়ে দেশ থেকে পালিয়েছে। একটা ছোট্ট উদাহরণ দিই। বিএনপির মোসাদ্দেক আলী ফালু, এনটিভির মালিক, তার খবরাখবর সবাই কম বেশি জানেন। বিএনপি জমানাতে তিনি অঢেল অর্থবিত্তের মালিক হয়েছিলেন এবং তার যে কোম্পানিগুলোর মধ্যে একটা কোম্পানি ছিল সিরামিক কোম্পানি। তো সেই কোম্পানিটি সালমান নিয়ে নিল, এবং কিভাবে নিয়ে নিল এটি মোসাদ্দেক আলী ফালুর কাছ থেকে আমি যেভাবে শুনেছি, আমার কাছে মনে হয়েছে রীতিমতো নাটক। প্রথমে বন্ধুত্ব করলো, তারপর সেই বন্ধুত্বের সুযোগ ব্যবহার করে প্রতারণা করলো, এরপর সেই প্রতারণাকে পরবর্তীতে সন্ত্রাসে রূপান্তরিত করে মোসাদ্দেক আলী ফালুর মতো একজন ঝানু খেলোয়াড়কে তিনি রীতিমতো বোল্ড আউট, কিকড আউট করে এমন একটা পরিস্থিতিতে সৃষ্টি করলেন যে ফালু অ্যারেস্ট হয়ে গেল। যান নিয়ে টানাটানি, পরে তিনি এই বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন, দুবাইতে তিনি পালিয়ে গেলেন। এভাবে শেষের দিকে তিনি এতটা বেপরোয়া হয়ে পড়েছিলেন যে এস আলমের সঙ্গেও তার জীবন নিয়ে টানাটানি। এই যে নগদ নামক যে প্রতিষ্ঠানটি, এটির সঙ্গে অনেকে জড়িত ছিল, জয়,
মূলত জয়ের মালিকানাধীন অন্যান্য যারা আছে তারা এর সাথে জড়িত, যারা ইয়াং যারা চ্যাপ। এই প্রতিষ্ঠানটিও দখল করার জন্য সালমান উঠে পড়ে লাগলো এবং এই ইয়াংরা শেষ পর্যন্ত প্রাণ বাঁচাতে কেউ দেশ ছেড়ে পালালেন, আর তাদের এই প্রতিষ্ঠানটা রক্ষা করার জন্য আরেক অলিগার সামিট গ্রুপের আশ্রয় নিলেন। তো এইরকম আওয়ামী লীগের মধ্যে এই লোকটি অনেকের জীবন হারাম করে দিয়েছিলেন এবং তার মূল কাজই ছিল সারাক্ষণ প্রধানমন্ত্রীর অফিস পাহারা দিয়ে রাখা। ইনিও এখন এই ডিবি অফিসে। তো সেখানে আসলে কি হচ্ছে না হচ্ছে টুকটাক কিছু খবরাখবর আসছে। যে খবর আসছে সেটা হলো সালমান অনুতপ্ত নন। তিনি যে কর্মকাণ্ড করেছেন তার কাছে মনে হয়েছে তিনি সঠিক কর্মটি করেছেন। দেশ জাতির উন্নয়নে, আওয়ামী লীগের উন্নয়নে সব কাজ তিনি করেছেন এবং তিনি সঠিক কাজ করেছেন। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে তিনি মূলত বিশ্বাসই করছেন না এখন যে আওয়ামী লীগ ক্ষমতায় নেই। তার কাছে মনে হচ্ছে তিনি স্বপ্ন দেখছেন। আর স্বপ্ন দেখলে মানুষ যেটা হয় এলোমেলো কথা বলে, আর ঠিক ওইরকম সাদ্দামের মতো। সাদ্দাম শেষ সময়টাতে বলেছিলেন যে আমি নির্বাচিত বৈধ প্রেসিডেন্ট। বিচারক উদ্দেশ্য করে বলেছিলেন যে হু আর ইউ, আমি তোমার প্রেসিডেন্ট, তুমি আমার বিচার করতে কে। এখন সালমান এফ রহমানের কদমবুছি নিয়েছে, আমরা তাকে ঠাট্টা করে দরবেশ বলতাম, কিন্তু যারা ক্ষমতালোভী, যারা বিপদে পড়েছে তারাও সবাই তার কাছে আত্মসমর্পণ করেছে এবং তার কদমবুছি নিয়েছে। এখন যেমন ধরেন এই মুহূর্তে বাংলাদেশে যে সরকার চলছে এটিকে প্রথম আলোর সরকার বলে অনেকে টিটকারি করছে, ডেইলি স্টারের সরকার বলে টিটকারি করছে, এটিকে দ্বিতীয় ১/১১ একটা পরিবেশ পরিস্থিতি অনেকে বলছে।